তো 1000 সাধারণ ক্যাটাগরির আবিদকে গোমরাহ করতে যতটা পরিশ্রম ইবলিস শয়তানের না হয়, একজন আলিমকে পথভ্রষ্ট করতে তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। মাদ্রাসা বলে কাকে? মাদ্রাসা হওয়ার জন্য কোনো বিল্ডিং এর প্রয়োজন নয়, মাদ্রাসা হওয়ার জন্য কোনো 10 তলা ইমারতের দরকার নেই, বরঞ্চ মাদ্রাসা সেই জায়গাকে বলা হয় যেখানে দ্বীনের আলেমরা তোলাবায়ে ইজামকে ইলমে মুস্তাফার খায়রাত দান করে থাকে, সেই জায়গাকে বলা হয় মাদ্রাসা। আমাদের সবাইকে এডুকেশনের সঙ্গে যুক্ত হতে হবে, মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকতে হবে। কেন? এই এডুকেশন, নলেজ, শিক্ষা দীক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে সমাজে শিক্ষা নেই, এডুকেশন নেই, নলেজ নেই, স্কুল নেই, মাদ্রাসা নেই, মক্তব নেই, ইউনিভার্সিটি নেই, সেই কওম, সেই জাতি দীর্ঘদিন দুনিয়াতে জীবিত থাকতে পারবে না। এরা আস্তে আস্তে এডুকেশন না থাকার কারণে এরা সমাজ থেকে লুপ্ত হয়ে যাবে, গোপন হয়ে যাবে, এদের আসল চরিত্র দুনিয়াবাসীর কাছে প্রকাশিত হবে না। হাতের মার যেটা হয়, এই মারের ওষুধ পাওয়া যায়, মহলম লাগানো যায়, কিন্তু কলমের যেটা খোঁচা হয়, কলম দিয়ে যে মার হয়, এ মার ঠিক করতে 1-2 নয়, শত শত বছর লেগে যায়। সেই জন্য কলমের সৈনিক হতে হবে, এডুকেশনের সঙ্গে যুক্ত হতে হবে। আসুন একটু আগের দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের যখন তৈরি করার ইচ্ছা করলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতারা বলো তোমাদের কি রায় আছে? ফেরেশতারা উত্তর দিয়েছিল, আয় আল্লাহ, মানব জাতকে দুনিয়াতে তৈরি করো না, এরা দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তক্ষয়ী যুদ্ধে মত্ত থাকবে। নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরা দুনিয়াতে আছি তোমার তাসবিহ করব, তোমার পবিত্রতা বর্ণনা করব, মানব তৈরি করার কোনো দরকার নেই। তাহলে আমরা যে দুনিয়াতে আসলাম, ফেরেশতাদের মত কিন্তু ছিল না যে আমরা এখানে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে আমাদের তৈরি করলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আদমকে অ্যাসিস্ট্যান্ট করে, মানব জাতির আদি পিতা করে পাঠাচ্ছি। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন, সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। শেখানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, তোমরা বলো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। সমস্ত ফেরেশতারা হাত জড়ো করে কি বলেছিল? লা ইলমা লানা, মাওলা আমাদের কাছে কোনো ইলম নেই, নলেজ নেই, ইল্লা মা আল্লামতানা, কিন্তু যতটুকু তুমি আমাদের শিখিয়েছো আমরা ততটুকুই জানি, এর বেশি কিছু জানি না। আল্লাহ পাক বলেন, আদম তুমি এদেরকে শিখিয়ে দাও যতগুলো নাম তোমাকে শেখানো হয়েছে। তো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার শুরুতে ফেরেশতাদেরকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম যখন ট্রেনিং দিয়েছিলেন, সেই ট্রেনিং এ জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? অবশ্যই যখন লাইন হয়েছিল, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন। এইবার আসুন একটু আগের দিকে বোঝাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে ওহী যখন নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তো যখন অবতীর্ণ হতো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল চুপ থাকতেন। মালিক ইয়াউমিদ্দিন চুপ থাকতেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, রাসূল চুপ থাকতেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম যখন বলছেন আলিফ, রাসূল বলছেন আলিমতু, আমি জেনে ফেলেছি। লাম ফাহিমতু, বুঝে গিয়েছি। মিম আলিমতু, জেনে গিয়েছি।
আবার যখন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, রাসূল চুপ আছেন। কোরআন অবতীর্ণ হচ্ছে, রাসূল চুপ রয়েছেন। আবার যখন জিবরিল ফেরেশতা বলছেন কাফ হা ইয়া আইন সাদ হুরুফে মুকাত্তাআত গুলো যখন বারবার উচ্চারিত হচ্ছে, রাসূল বলছেন আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি, বুঝতে পারলাম। কিন্তু যখন প্লেন আয়াতগুলো পড়া হচ্ছিল, রাসূল চুপ থাকতেন। শুনেন, আপনি আরবিক হোক, ইংলিশ হোক, উর্দু হোক, বাংলা হোক, হিন্দি হোক, কোরআনে কারীমের যে কোনো ট্রান্সলেশন হাতে উঠিয়ে নেন, ওখানে প্রত্যেকটা আয়াতের অনুবাদ আপনি পাবেন, কিন্তু আলিফের অনুবাদ পাবেন না, লামের অনুবাদ পাবেন না, মিমের অনুবাদ পাবেন না। কোরআনে কারীমের আয়াত তিন রকমের হয়, এক হলো মুহকামাত, এক হলো মুতাশাবিহাত, আর কিছু আছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল অ্যালফাবেট থাকে, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর কোনো সময় অনুবাদ পাওয়া যায় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন প্লেন আয়াতগুলো তিলাওয়াত করা হচ্ছিল, রাসূল বলছিলেন আমি জেনে, আমি চুপ আছি। কিন্তু রাসূলের সামনে যখন আলিফ লাম মিম বলা হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? আমি জেনে গিয়েছি, আমি জেনে গিয়েছি, আমি জেনে গিয়েছি। তার অর্থ কি? আলিফের অর্থ জিবরিল ফেরেশতা জানে না, লামের অর্থ জিবরিল জানে না, মিমের অর্থ জিবরিল জানে না। তো যতটা নলেজ শিক্ষকের আছে, অতটা নলেজ যদি ছাত্রেরও থাকে, তো ছাত্র আর শিক্ষকের মধ্যে কোনো পার্থক্য থাকবে? থাকবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইঙ্গিত দ্বারা বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, যেখানে জিবরিলের নলেজ শেষ হয়, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নলেজ শুরু হয়। আলিফের অর্থ জিবরিলের জানা নেই, মিমের অর্থ জানা নেই, লামের অর্থ জানা নেই, কিন্তু আমি মুস্তাফা আলিফের অর্থ জানি, লামের অর্থ জানি, মিমের অর্থ জানি। আচ্ছা, কিছু কোড ওয়ার্ড থাকা একান্ত প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট। কেন? দেখুন, আগের যুগে যখন রাজা বাদশাদের জামানা ছিল, এক রাজা আরেক রাজাকে চিঠি পাঠাতো, ওতে কিছু কোড ওয়ার্ড সেন্ড করত, পুরোপুরি বাক্য বা সেন্টেন্স লেখা থাকতো না। কেন? রাস্তায় যদি পিয়নকে জানে মেরে দিয়ে চিঠিকে হাত থেকে নিয়ে নেয়, অন্য দেশের গোয়েন্দারা যেন এই দেশের রাজার মনোভাব বুঝতে না পারে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার অখণ্ড পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী, রাসূল ছাড়া দ্বিতীয় কেউ প্রধানমন্ত্রী নন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে রাসূল বলছেন, লি মা আল্লাহি ওয়াক্তুন লাইসা ফীহি মালাকুন ওয়ালা নাবিয়্যা মুরসাল। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আমি মুস্তাফা মাঝে মধ্যে গোপন মিটিং এ নিমজ্জিত হয়ে যাই, সেই সময় দুনিয়ার কোন ফেরেশতা সেখানে চান্স পায় না, কোন নবী সেখানে উপস্থিত হতে পারে না। তো যদি কিছু গোপন ওয়ার্ড, হিডেন ওয়ার্ড এবং যদি কিছু কোড ওয়ার্ড না থাকবে, দুনিয়া পরিচালনা করা সম্ভব হবে না। হযরতে আয়েশা কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন হযরতে আয়েশা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ি গিয়েছেন, বাড়ি থেকে এসেছেন, দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরওয়াজা লাগানো। এসে আওয়াজ দিলেন, রাসূল বলেন, মান আনতে, তুমি কে? বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, আনা আয়েশা। তো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা। রাসূল বলেন, মান আয়েশা? আয়েশা কে? তা বলছে, বিনতু আবি বকরিন, আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল আবার জিজ্ঞাসা করছেন, মান আবু বকর? এই আবু বকর কে? তো হযরত আয়েশা উত্তর দিচ্ছেন, হুয়া সাহিবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। রাসূল গুরু গম্ভীর আওয়াজে উত্তর দিচ্ছেন, মান মুহাম্মদ? মুহাম্মদ কে বলুন। বাড়িতে যখন ঘরের দরওয়াজা বন্ধ করে আমরা শুয়ে থাকি, তো চপ্পলের খসখস আওয়াজ যখন বাইরে হয়, আমরা ধরে ফেলি যে আব্বু আসলো না আম্মু আসলো, ভাই উঠলো না ভাবি উঠলো। চপ্পলের আওয়াজে আমরা টের পেয়ে যাই, যদি ফ্যামিলির লোক হয়।
তো ওনার স্ত্রী আসছেন আয়েশা। রাসূল জিজ্ঞাসা করছেন আয়েশা কে? তা বলছে আবু বকরের মেয়ে আয়েশা। রাসূল বলছেন আবু বকর আবার কে? তা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। রাসূল উত্তর দিচ্ছেন মুহাম্মদ কে? হযরত আয়েশা ভয়ে আর থামতে পারেননি, বাবার বাড়িতে ফিরে গিয়েছেন। আধ ঘন্টা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আসার পরে বলছেন আয়েশা তোমার এই অবস্থা কেন? এখন কম্বল নিয়ে শুয়ে আছো কেন? কাঁপছো কেন? হুজুর আমি আপনার দরবারেই তো গিয়েছিলাম, তো কি হলো? আপনি জিজ্ঞাসা করলেন এটা, উত্তর দিলাম, আবার বললেন এটা কে, আবার উত্তর দিলাম। আয়েশা শোনো, আল্লাহর সঙ্গে মাঝে মাঝে আমি এমন মিটিং এ নিমজ্জিত হয়ে যাই, সেই সময় দুনিয়ার কোন তুমি তো তুমি, নবী রাসূল, এমনকি উচ্চপদস্থ কোন ফেরেশতা পর্যন্ত সেখানে চান্স পায় না। এটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এক বলা মারাত্মক ভুল বলছে একজন বক্তা। এক এবং এককের মধ্যে পার্থক্য কি? যার নাম নিয়েছেন নামটার উচ্চারণ করে লাভ নেই, ছেড়ে দেন। দেখুন, বিষয় হচ্ছে জ্ঞানের পাণ্ডিত্য না থাকলে ফতোয়া দেওয়া কোনো মতেই চলে না। আরবিতে গালি হচ্ছে এই যে তোর নাকে মাটি উঠে যাক, এটা হচ্ছে আরববাসী লোকের গালি। তার মানে কি? তুই মরে যা, তুই মরে যা। আরবের গালি হচ্ছে তোর মা কান্না করুক, তার মানে মা থাকতে থাকতে তুই কবরে চলে যা। আরবিতে যদি কেউ বলে যে তোর নাককে তালাক দিলাম, মেয়েটার তালাক হবে না, হবে না। আর বাংলাতে যদি কেউ বলে ফারজুকে তালিকুন, তোর লজ্জাস্থানকে তালাক দিলাম, তালাক হবে না, হবে না। মুফতির মত এরা নয়। ইসলামকে এডুকেশনে খুব কমজোর বেচারারা, সার্টিফিকেট তো আশা করছি নেই। তো আরববাসী লোক যদি বলে যে তোর নাককে তালাক দিলাম, তোর নাককে তালাক দিলাম, এর ফতোয়া আলাদা হবে। আর ভারতের লোক যদি বলে তোর নাককে তালাক দিলাম, এর ফতোয়া আলাদা হবে। আরবের লোক যদি বলে তোর লজ্জাস্থানকে আমি হারাম করে দিলাম, এর ফতোয়া আলাদা হবে। আর ভারতের লোক যদি সেম ওয়ার্ড সেম সেন্টেন্স ইউজ করে, ওর আলাদা। যেমন কয়েকদিন আগে বাংলাদেশ থেকে একটা ফিতনা উঠেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবী বলা যাবে না, বিশ্ব নবী বললে কাফের হয়ে যাবে। এদেরকে ব্রেনের ডাক্তার দেখানো একান্ত দরকার। বিশ্ব নবী কেন বলা যাবে না? তো বলছে বিশ্ব মানে দুনিয়া ছোট হয়ে গেল, তাহলে চাঁদের নবীকে, সূর্যের নবীকে। আবার তার উদাহরণ কি দিয়েছিল? বিশ্বকাপ খেলা হয়, তো এটা শুধু দুনিয়ার প্লেয়াররা এই খেলাতে অংশ নেয়, সেই জন্য এটার নাম বিশ্বকাপ। চাঁদ থেকে কেউ এখানে খেলতে আসে না। আচ্ছা তোমরা বলো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারটে দিক, এদিকের মালিক কে? আল্লাহ। অথচ কোরআনে আছে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ, উত্তর দক্ষিণের নাম কোরআনে নেই। তাহলে আল্লাহ কি উত্তর দক্ষিণের মালিক নয়? জমিন আসমানের মালিক কে? কোরআনে আছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক হলেন আল্লাহ। ফাঁকা জায়গার মালিক কে? আল্লাহ নয়? হ্যাঁ। বিশ্ব নবী বলার উদ্দেশ্য হলো এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন গ্রহে তাশরীফ নিয়ে যান নাই।
স্পেশালি তিনি আমাদের দুনিয়াতে এসেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল করে এই দুনিয়ার দিকে ইঙ্গিত করে বলা হয় বিশ্ব নবী। বিশ্ব বলতে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাকেই বোঝায়, চাঁদ বাকি নয়, সূর্য বাকি নয়, বা অন্য কোনো গ্রহ এর থেকে আলাদা নয়। ঠিক তেমন ব্যাখ্যা যদি ঠিক হয়, এক কাকে বলে, একক কাকে বলে, এক কাকে বলে, আরবি গ্রামারে আছে দুইয়ের অর্ধেককে এক বলা হয়, দুইয়ের হাফকে এক বলা হয়। কিন্তু এটা এমন জুজ হবে, আল জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, এমন জুজ হবে যার কোনো অংশ হবে না, যার কোনো, এক হলো অণু, এক হলো পরমাণু, এক হলো অ্যাটম। তো দুনিয়া আস্তে আস্তে আবিষ্কার করতে করতে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট বের হচ্ছে। যেটা খালি চোখে দেখা যেত না, ওটা চশমা দিয়ে দেখা সম্ভব হলো। যেটা চশমা দিয়ে দেখা যেত না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে ওটা দেখা সম্ভব হলো। তো আল্লাহ হচ্ছেন একক, মানে তার কোনো অংশ, তার কোনো জুজ বের করা সম্ভব হবে না। তিনি একমাত্র এক হলো, এক হলো ওয়াহিদ, আর এক হলো আহাদ। তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। এখানে এক দ্বারা একককেই বোঝানো হয়। এখানে এক মানে আল্লাহর কোনো অংশ বের করা যাবে, পার্ট বের করা যাবে, জুজ বের করা যাবে, এমন কোনো কথা নয়। ঠিক আছে। তারপরে কন্ট্যাক্ট করে যে সমস্ত মাওলানা কোনো জলসা করে, এটা কতটা বৈধ? ভেরি গুড কোশ্চেন। দেখো, উত্তর তোমরা দাও নিরপেক্ষভাবে। পুরো ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ডিএম আছে না নেই? মুসলিম এসডিও আছে, খুব কম হোক আর বেশি হোক, আছে। মুসলিম এসডিও আছে, বিডিও আছে, ওসি আছে, ডক্টর আছে, প্রফেসর আছে। এইবার তোমরা হাতে গুলো বলো কটা ডিএম এর ছেলে আলেম আছে পুরো ইন্ডিয়াতে? এবার পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম, আছে না? তারপরে কোন লয়ারের ছেলে আলেম আছে না? এসডিওর ছেলে আলেম আছে? বিডিওর ছেলে আলেম আছে না? যদি আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী কোন মুসলিম হয়ে যায়, তার ছেলে আলেম হবে বিশ্বাস? মুফতি হবে? যদি পশ্চিমবঙ্গের কোন সিএম মুসলিম হয়ে যায়, তার ছেলে আলেম হবে বিশ্বাস? না। তাহলে আলেম কারা হচ্ছে? গরিব পিতামাতার ছেলে, কোন বড় লোকের ছেলে আলিম হচ্ছে না। হলো? তো এখন যদি কোনো ভাইয়ের এই কন্ট্যাক্টে আপত্তি থাকে, আই ওয়ান্ট টু সে, বলতে আমি চাই যে আল্লাহর নাম করে 2-10টা ছেলে তোমাদের বাড়ি থেকে আলেম করে দাও, আর ফ্রিতে জলসা করানোর দায়িত্ব আমরা নিয়ে নেব। তোমার ছেলেদের ডাকাডাকি দায়িত্ব আমরা নেব, জলসা করানোর দায়িত্ব আমরা নেব, এতে কোনো আপত্তি নেই। আর শুধু একদম ফ্রি অফ কস্ট নয়, গাড়ি ভাড়াটা অবশ্যই আমি দিয়ে দেব। দেখো বাবু, বিষয় হলো এই। কিন্তু এটা নিয়ে সমাজে যে জুলম চলছে, এই জুলমের সঙ্গে কিন্তু আমি একমত নয়। কিন্তু বক্তারাও হালকা জালেম হচ্ছে, কিন্তু সমাজের লোক এর জন্য দায়ী, এর জন্য দায়ী। আমি মৌলভী আহমদ রাজা এখনো পর্যন্ত কোন টাকা কারোর কাছ থেকে আমি হাতে গুনে আমি নিইনি। ফার্স্ট। সেকেন্ড, কোন জলসার টাকা এখনো পর্যন্ত আমি ডান হাত ও বাম হাত ও দুটো হাত আমার সাক্ষী দিতে পারবে কোরআন ছুঁয়ে, আমি জলসার টাকা হাতে নিইনি। পকেটে দাও নয় ব্যাগে রাখো। আমি আহমদ রাজা এখনো পর্যন্ত কোন জলসার টাকা 10 পয়সা অ্যাডভান্স আমি নিইনি। হলো? এইবার গেলাম কলকাতায়, মুর্শিদাবাদ থেকে ড্রাইভার নেই, ওয়াদা রাখার জন্য 4,500 টাকা তেল। আসার সময় আমাকে নজরানা দেওয়া হলো 3700 টাকা। ঠিক আছে, নো প্রবলেম, খুশি আমি, চলে এলাম। মুর্শিদাবাদ থেকে দক্ষিণ 24 পরগনার আমতলার জলসায় গেলাম, মৌলভী আহমদ রাজা।
1,500 টাকার নজরানা আমার। ঠিক আছে, পরের বছর আবার দাওয়াত গেলাম আমি, 2500 টাকা নজরানা, আবার রাজি আমি। পরের বছর আবার দাওয়াত, 3500 টাকা নজরানা, আমি আবার রাজি। কিন্তু মাফ করবে, আমি কোনো ধনী বাড়ির ছেলে নয়, জাস্ট আমার আব্বুজি উনি হাই স্কুলের টিচার ছিলেন, ছোট থেকে আমার ব্যাকগ্রাউন্ড একটু মজবুত ছিল, দ্যাটস ওয়াই এগুলো আমার জন্য সম্ভব হলো। যদি কেউ নজরানা নাও দিয়েছে, অনেক জলসা এমন আছে, এবং আমার ডায়েরি খুলে দেখে নাও, সামনে সপ্তাহে প্রায় 3 থেকে 4টে জলসা আছে জিরো ব্যালেন্সে। কিন্তু এটা আমার জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা মজবুত বলে আমি এগুলো বরদাস্ত করতে পারছি। কিন্তু পার ডে যদি একটা লোকের 3,000-4,000 টাকা করে লস করে দেওয়া হয়, রাজার ছেলে হলেও মেনটেন করা সম্ভব তার জন্য হবে না। সেই জন্য আলহামদুলিল্লাহ এখন এই কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, প্রোগ্রামে 60টা মহিলা মুরিদ হলো আর 10-15 জন পুরুষ মুরিদ হলো আমার হাতে। আসার সময় হযরত নজরানা लीजिए, नजराना लीजिए, मैंने कहा नहीं भाई बहुत हो गया, चलो খালি হাতে চলে আসলাম। দেখো লিল্লাহিয়াত রাখতে হবে। একই জলসাতে যে লোকটা দাবি করে আসছে তাকে দেওয়া হচ্ছে 35,000 টাকা, আর যে দাবি করে আসছে না ওর শিক্ষক তাকে দেওয়া হচ্ছে 3500 টাকা। এটা কিন্তু ইনসাফ নয়, এটা ইনসাফ নয়। এক জায়গায় জলসাতে যাওয়া হলো, তো জলসার প্রধান বক্তা মুফতি সাহেব ইন্তেকাল করেছেন, মুফতি আবুল কাসিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে বসতে দিয়েছে মেঝেতে, আর ওনার ছাত্র জীবনী বক্তা ওকে বসতে দিয়েছে খাটের উপরে। তো ইনি যখন গিয়েছেন রুমে, জীবনী বক্তা ওযু করতে গিয়েছে, বাথরুমে আছে, তো হুজুরের বিছানা নিচে বসে আছেন। ও ওযু করে এসে বলছে, হুজুর আপনি নিচে? তাহলে হ্যাঁ রে বাপ, তোর বেতন বেশি, তোর জন্য খাট, আমার অত বেতন নাই। তাহলে বলুন, একবার চিন্তা করুন সমাজের অবস্থাটা কেমন। বক্তারা কোনো সময় চাইতো না, বক্তাদেরকে চাওয়ানোর পিছনে কমিটির লোকেরাই দায়ী। যদি এরা ইনসাফ করত যে যে চেয়ে আসলো ওকে দেব 10,000 টাকা, যে না চেয়ে আসবে তাকে দেব 11,000 টাকা, তো আগামী দিন থেকে চাওয়া চাই বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই সব প্রশ্নগুলো দিয়ে খুব একটা লাভ হবে না। নিজেদের কথা। ওয়ালাইকুম আসসালাম। এই জলসাতে যে সমস্ত কমিটি মেলা করছে বা বাজার করাচ্ছে তাদের সাথে কথা বলা কি জায়েজ? দেখো, কথা বলা জায়েজ, কথা বলতে হবে। কথা না বললে শুধরাবো কি করে? কথা বলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টে রাস্তা দিয়েছেন সমাজ সংস্কারের জন্য। যদি তোমার সামনে কোনো অসভ্যতা হয়, তুমি সেটাকে পরিবর্তন করো হাত দিয়ে। হাত দিয়ে মানে ছোট ভাই বদমাশি করলো, কান ধরে থাপ্পড় দিয়ে দাও, নো প্রবলেম, তো ছোট ভাই তো। ছেলে অসভ্যতা করলো, পিতামাতা থাপ্পড় লাগিয়ে দিল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি হাতে অসুবিধা হয় কি করবে? জুবান দিয়ে। তো জুবান দিয়ে পরিবর্তন তখনই সম্ভব যখন ওর সঙ্গে কমিউনিকেশন হবে, কনভারসেশন হবে। যদি কথা বলা বলি বন্ধ থাকে তো ইঙ্গিতে ইঙ্গিতে পরিবর্তন সমাজে সম্ভব নয়। আর যদি মুখে পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে কি করতে হবে? অন্তর যে ঘৃণা করে দূরে সরে আসতে হবে। শুনে নাও, গতকাল আমার যেখানে প্রোগ্রাম ছিল, আজ 15 দিন থেকে প্রত্যেক দিন নাইটে প্রোগ্রাম, আওয়াজ আমার ঠিক ছিল, কিন্তু আজকেই আমার গলা বসলো। এর কারণ কি শোনো, জাস্ট তোমাদের উদাহরণ দিচ্ছি। গতকাল একটা প্রোগ্রামে গেলাম, আমার ড্রাইভার সাহেবকে বললাম স্টেজের ছবি তুলে আনো। ও ছবি তুলতে গিয়ে দেখছে মাজারে ঢোল বাজছে আর যুবক ছেলেরা চাদর চড়াচ্ছে। ভিডিও আনলো। আমি তো আশ্চর্য হলাম যে আমি থাকবো এই জলসাতে এইরকম হবে? কোনোদিনই নয়। ডাকলাম কমিটির লোককে, আমি বললাম কই দেখি এ করো তো। তা বলছে হুজুর বিজ্ঞাপন হয়নি, পোস্টার হয়েছে। আমি বললাম কি পোস্টার দেখি? দেখছি পোস্টারে আমার নাম আছে প্রথমে,
আমার নামের পরে লেখা আছে কাওয়ালি গান গোলাম হাসান চিশতি, তারপরে লেখা আছে ফকিরি গান বিক্রম ইয়াসিন, তারপরে লেখা আছে কাওয়ালি গান রিনা লায়লা। আমি বললাম লায়লা যেখানে থাকবে মজনু ওখানে থাকবে না। ব্যাগ উঠিয়ে নিয়েছি আমি হাতে। আমি বললাম না শোনো, তোমাদের জলসার 1 পয়সা অ্যাডভান্স আমি নিইনি, আর টাকা আমি চেয়েও আসিনি, আর আজকের ওয়াদা করছি টাকা আমি 1 পয়সা চাইবো না। আমি অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও। আমার বাপের নাম গোলাম সামদানি, যার কলমের মারে এ বাংলা ও বাংলা পুরো দুটো বাংলা কম্পিত ছিল, আর আমার জুবানের মারে বড় বড় পীর পর্যন্ত সোজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। মালদা 6 মাস ঢুকিনি, আমার নামে এফআইআর এটা ওটা সেটা বহুত হয়েছে, কিন্তু না খঞ্জর উঠেগা না তলবার তুমসে ये बाजू मेरे आजमाए हुए हैं। কিন্তু আমি কারোর দিকে ভয় করি না, এখানে থাকবো না। তো ওরা আমার সামনে খাবার দিয়েছিল, আমি হাত ধুয়ে খাবার না খেয়ে চলে এলাম, একটা দানা খাইনি। বললাম না হবে না। তো হুজুর আপনার পায়ে ধরি। বললাম না, পায়ে হাত দিলেও হবে না। তো কি করতে হবে? আমি বললাম প্রথম অপশন আমাকে ছেড়ে দাও, আর দ্বিতীয় অপশন হচ্ছে এই কমিটির লোক এসে আমার কাছে যদি ওয়াদা করতে পারো যে আগামী দিন থেকে কাওয়ালির কোনো জিনিসে গানে আমরা থাকবো না, তাহলে আমি থাকবো। তো ওরা সেকেন্ড অপশনটায় রাজি হলো। আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, স্টেজে গেলাম, যাওয়ার পরে আধ ঘন্টা প্লেন ওয়াজ করলাম। তারপরে পুরো মজলিসের লোক কমিটি সহ সবাইকে মাইকে আমি তওবা করিয়েছি। কালকে রাতে তওবা করিয়েছি। তওবা করানোর পরে মাজারের দিকে তাকিয়ে দেখছি মাজারের সামনে হিন্দু ভাইদের তুলসী তলার মতো মাটির ছোট ছোট ঘোড়া রাখা আছে, মাঝখানে একটা ছোট গাছ। আরে ইমামে হোসাইনের কাছে কি জিন্দা ঘোড়া ছিল না? মাটির ঘোড়া দিয়ে কারবালা জিতবে তোমরা? তোমাদের নিয়ে যাবে কোথায়? এটা হবে কেন? আলহামদুলিল্লাহ, কালকের আমি যে জায়গায় কথা বলেছি, এমন জায়গায় কথা বলা দূরের কথা, লোক ভয়ে দাঁড়াতে পারবে না। আমি সেখানে কথাও বলেছি, তওবাও করিয়েছি, তওবাও করিয়েছি। তো শোনো, এই সমস্ত যে কাজ, এই কাজের সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। মাজার আর পীর নিয়ে আমাদের সমাজে যে বিভ্রান্তি চলছে, আল্লাহ পাকের ইজ্জতের কসম, এর সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। যে পীর তোয়াফ করতে বলে, তোয়াফ করায়, তার হাতে মুরিদ হওয়াও হারাম, তাকে পীর মানাও হারাম। যে মাজারে সেজদা হয়, সাহিবে সাজ্জাদা মানা করে না, বা কোনো জীবিত পীর নিজেকে সেজদা দেওয়ায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়াও হারাম। মাজারে চাদরের যে ব্যবসা চলছে, এর সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। ডান হাতে চাদর দিয়ে বাম হাতে চাদর রোলিং হয়ে দোকানে চলে যাচ্ছে, মাঝখান থেকে খাদেম বাবাজির লাভ আর দোকানদারের লাভ, যেখানকার চাদর সেখানে। এর সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। মরে যাওয়ার পরে মানুষের দেহের উপরে একটা সুতা রাখলে কেতাবে আছে যে পাহাড়ের মতো ভারী মনে হয় মুর্দার ক্ষেত্রে, অথচ মালদার আশপাশে 2-4টে কবরস্থান, মাজারে গিয়ে দেখুন। আমি যখন ছাত্র ছিলাম, মালদা আলিপুর মাদ্রাসায় পড়তাম, আমি সেই সময় একবার মাত্র গিয়েছিলাম পান্ডুয়াতে। আল্লাহ, উরুসের দিন কবরের উপরে ছেলে মেয়ে একসঙ্গে হাত ধরাধরি করে ওইখানে খাওয়া খাই, ওইখানে ছোঁয়াছুঁই হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কবরের উপরে পা রাখা হারাম, কবরের উপরে হাঁটা হারাম, কবরের উপরে বসা হারাম, কবরের উপরে শোয়া হারাম। প্রশ্ন হচ্ছে আমার, এই মাজারে যিনি শুয়ে আছেন উনি আমার, মাজারের কমিটি যারা তিনিও আমার, বক্তা যারা তিনিও আমার, তিনটে লোক যদি আমারই হবে, মাজারে পরিবর্তন আসছে না কেন? কেন পরিবর্তন আসছে না? জলসা কমে যাবে, সেই জন্য আজকাল আলেমরা মুখ খুলতে চাইছে না। আমি আজ 6 মাস থেকে মাজার সুধার কমিটি তৈরি করার জন্য আলেমদের পায়ে ধরছি যে হুজুর আসুন, তেল আমার,
গাড়ি আমার, শুধু আমার সঙ্গে সময় দেন। দার্জিলিং শিলিগুড়ি থেকে নিয়ে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে জেলাতে যাব, মাজার কমিটির সঙ্গে আলোচনা করব, সুন্নিয়াতকে বদনামি হতে আর আমরা দেব না। কই আমার সঙ্গে লোক, কোথায় লোক আছে? কেউ নেই আমার সাথে। কেন নেই? তোমরাই তৈরি হও। যদি আলেমদের দিয়ে কাজ না হয়, তোমরা যুবকরা তৈরি হও। মাজারে যাও, মেয়ে ছেলে দেখতে পেলে হাত ধরে সরিয়ে দাও, সরিয়ে দাও, তারপরে যা হবে দেখা যাবে। পাথর চাপড়ি মাজারে আমি জিয়ারত করছি, একটা মেয়ে মুখ্যমন্ত্রীর মতো শক্ত হয়েছে, আমাকে ধাক্কা মেরে জিয়ারত করছে। আল্লাহু আকবার। মানে আল্লাহর ওলির সঙ্গে খাস কানেকশন, আমাদের কোনো কানেকশনই নেই। হায় আফসোস, সুন্নিয়াতের সঙ্গে এই সমস্ত অসভ্যতার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মাজার আমাদের। আচ্ছা, হোস্টেল ভাড়া দেওয়া আছে ছেলেদের হাতে, ঘরে 4 জন থাকে, কোনাগুলোতে ধুল ভর্তি হয়ে গেছে। তো ওই 4টে ছেলেকে কি বাড়ি মালিক বলতে পারবে না যে বাবা রুমে তো তোমরাই থাকছো, ঝাঁটা ওখানে রাখা আছে, ঝাড়ু আছে, ঘরটা একটু সাফ করা যায় না? তো সুন্নিয়াতের ফিল্ড তো আমাদের হাতে, ওয়াহাবিদের দখলে তো মাজার নেই, মাজার তো আমাদের দখলে। তো এটা পরিষ্কার হচ্ছে না কেন? আমাদের দেখতে হবে, এটা আমাদের বাড়ি, আমাদের ফিল্ড, আমাদের জায়গা। এইবার শোনেন, ব্যালেন্স কিন্তু বরাবর রাখতে হবে। মাজারে যদি কোনো ভুল কাজ হয়, তার জন্য মাজারওয়ালাকে দোষ দেওয়া চলবে না। রাস্তায় আপনি হাঁটছেন, লরি চলে গেল, 1 ফোঁটা গোবর এসে পড়লো নাকে, কি করবেন? নাক ধুয়ে ফেলবেন না কেটে ফেলবেন? ধুয়ে ফেলতে হবে, নাক কাটলে হবে না। নাকে বসেছে মশা, কি করবেন? উড়িয়ে দিবেন না থানায় গিয়ে পুলিশকে গুলি করতে বলবেন যে স্যার এখানে মশা আছে, গুলি করুন, তারপরে যা হবে দেখা যাবে? জি না, উড়িয়ে দিতে হবে। মাজারে যদি কোনো শরীয়তের খেলাফ কাজ হয়, সেই কাজটাকে আমাদের সরিয়ে দিতে হবে। মাজার জিয়ারত করা বন্ধ করলে হবে না, মাজারে যাওয়া ছেড়ে দিলে হবে না। তো জলসার ক্ষেত্রে এই যে মেলা, এই যে নাগরদোলা, এই যে ডিজে লাইট, এইগুলো জ্বালিয়ে ইসলামের কোনো উপকার নেই, এর দ্বারাতে অপকার রয়েছে। এই কাজ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। যুবকরা আর গ্রামের আমাদের যুবতী বোনেরা চায় 365 দিন প্রত্যেক দিন জলসা হোক, শুধু একমাত্র মেলা হওয়ার কারণে ওরা চায় প্রত্যেক দিন জলসা হোক। খবরদার নয়, এর সঙ্গে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। তারপরে সুদখোর ও মদখোরকে মাদ্রাসার কমিটি বানানো যাবে কি? এ ব্যাপারে একটু বুঝিয়ে বলবেন। জি হ্যাঁ, বুঝিয়েই তো বলি আমি। দেখুন, কথা হলো এই, মদ আর সুদ ইসলামের দরবারে চরম থেকে চরম পর্যায়ের অপরাধ। তাই এই দুটো পবিত্র স্থানে এমন লোককে কমিটির মধ্যে যুক্ত রাখা চলবে না। ঠিক আছে, চলবে না, কোনো মতেই নয়। এইবার যদি তার পাপগুলো গোপনে হয়, তাহলে যে যে তার পাপটা জানবে, পাপটা হাইলাইট না করে তাকে পার্সোনালি গিয়ে আটকাও যে ভাই এই কাজটা তোমার দ্বারাই হবে না। প্রথম কথা, অ্যাজ এ মুসলিম এই কাজগুলো তোমার জন্য হারাম। সেকেন্ড নাম্বার হচ্ছে, তুমি আমাদের কমিটির একটা বড় মেম্বারশিপে রয়েছো, সেহেতু এই কাজ করা যাবে না। যদি তোমাদের 3 বার বোঝানোর পরে পরিবর্তন না হয়, অতি অবশ্যই চেঞ্জ করতে হবে, কিন্তু সময় দিতে হবে। কি এটা চেকবুক ও মারা জলসার নাম করে টাকা তুলছে, তারা যদি 50% টাকা নিয়ে নেয়, মাদ্রাসাতে দেয়, সেই সব মানুষের শাস্তি কি হবে? প্লিজ বিস্তারিত বলবেন। তো শাস্তি হবে কি না হবে, তুমি যদি সিলেকশন করে দাও, তার উত্তরটা আমি কি দেব? লিখতে হবে যে তাদের উপরে শরীয়তের হুকুম কি, শাস্তি কি হবে, যদি লিখেই দাও। যদি শাস্তি না হয় তাহলে কি হবে? দেখো, মাদ্রাসা ইনকাম চায়,
মাদ্রাসা সবার কাছে আছে। কিছু লোককে রাখা হয় মাদ্রাসাতে পার্মানেন্ট বেতন দিয়ে। টিচারদের যেমন একটা স্যালারি থাকে, চাঁদা করার কালেকশনের লোকেরও একটা স্যালারি থাকে, যে যত টাকা চাঁদা হবে তত টাকাই মাদ্রাসাতে দিতে হবে, মাসে তোমাকে 10,000 টাকা আমরা দেব। তাহলে কিন্তু ও বিল থেকে 1 পয়সা নিতে পারবে না। আরেক ভাবে চাঁদা হয়, সে চাঁদাটা হচ্ছে এই রকম, মাদ্রাসা থেকে কোনো বেতন ওর নেই, বলা আছে যা তুমি উঠিয়ে আনবে ওর থেকে 20% তোমার থাকবে, 80% মাদ্রাসা থাকবে। 100 টাকা আনলে 80 টাকা মাদ্রাসা নেবে, 20 টাকা তোমার রাস্তা খরচ হিসাবে দেব। তো যদি তার সঙ্গে কন্ট্যাক্ট থাকে তাহলে ও নিতে পারবে, কিন্তু কমিটির লোকের সম্মতি থাকবে, রেজুলেশন থাকবে যে হ্যাঁ এটা ওর জন্য। কিন্তু আজকাল হচ্ছে ভুয়ো চেক বুক তৈরি করে বেশ কিছু লোক এই কাজে লেগেই গিয়েছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, এগুলো তারা অর্থ খাচ্ছে না, জাহান্নামের আগুন খাচ্ছে, জাহান্নামের আগুন খাচ্ছে। খবরদার না, মসজিদের নামে মাদ্রাসার নামে এগুলো চলবে না, ঠিক আছে? আর কিছু বলো বলো, আর কিছু? আজকে ওয়াজ যখন প্রশ্ন উত্তর হচ্ছে তো হোক, আমারই আরাম হয়। বলো, যাকাত মানুষের উপরে কখন ওয়াজিব হয়? হ্যাঁ, যাকাতের সম্পর্কে কিতাবে আছে হালা আলাইহাল হাওল, যখন কোন স্থায়ী একটা সম্পদ আপনার কাছে 1 বছর থাকবে, যদি ওটা রোলিং হয়, আজ 1 লাখ চলে গেল, 5 তারিখে আসলো, 10 তারিখে আবার চলে গেল, 6 তারিখে আবার আসলো, তাহলে যাকাত হবে না। স্থায়ী ভাবে যদি একটা টাকা বা কোনো একটা সম্পদ বা আপনার খরচ, যাতায়াত, খাই দাই, চলাফেরা সমস্ত কিছু বাদ দিয়ে যদি একটা অংশ 1 বছর একটা জায়গায় থাকে, তার উপরে যাকাত লাগবে 1 বছর। আর কিছু বলুন, কোনো প্রশ্ন আছে যুবকরা? বলো বলো, শুনছি। যাকাতের মাপ আছে, হ্যাঁ? না, আরেকটা জিনিস, মানে ওর নিজের খরচ খরচা বাদ দিয়ে যেটা থাকবে সেটা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট আছে, বলে দিই। সোনার রূপা, সোনার রূপা, এই বিষয়টা শোনেন। সোনা রূপা অনেকের বাড়িতে, মানে সোনা হলে কতটা, 7.5 ভরি সোনা, আর রূপা হলে 52.5 ভরি। এখন একজনের কাছে রূপা অল্প আছে, সোনা অল্প আছে, যাবে কোন দিকে? হ্যাঁ, ওই তো রূপা মানে চাঁদি, আমাদের বাংলাতে রূপা বলে। আচ্ছা, তো চাঁদি অল্প আছে, সোনা অল্প আছে, তো এই দুটাকে মিলাতে হবে। দুটা মিলিয়ে যে কোনো একটার মূল্যে যদি চলে আসে, তাহলে ওর উপরে ওয়াজিব হয়ে যাবে, দিতে হবে। একজনের কাছে মনে করো 4 ভরি সোনা রয়েছে আর বেশ কিছুটা চাঁদি রয়েছে, রূপা আছে, তাহলে দুটোর মূল্য 1 করতে হবে, 1 করে যোগ করতে হবে, করে যে কোনো একদিকে গিয়ে ঠেকে গেলে ওর উপরে ওয়াজিব হয়ে যাবে, দিতে হবে। আর কিছু? ঠিক, হ্যাঁ, কি বললেন? মাযহাব সম্পর্কে। আচ্ছা, মাশাআল্লাহ, ভাই আমার জিজ্ঞাসা করছেন মাযহাব সম্পর্কে একটু আলোচনা। জি মাশাআল্লাহ, মাযহাবটা বক্তব্যেও আসবে এবং আপনারা শুনে নেন। মাযহাব কেন মানব? মাযহাব একান্তভাবে মানা আবশ্যক, মানতেই হবে। মাযহাব অর্থাৎ ফিকহ শাস্ত্র, ফিকহ। আমার কিছু আহলে হাদিসের ভাই ইউটিউব আর ফেসবুক দেখে দেখে তারা সমাজে দাবি করছে ফেকা না ফাঁকা। ফেকাতে কিছু নেই, এটা ফাঁকা। দেখুন,
ভারতের কনস্টিটিউশন বুক যেটা, এতে কটা ধারা আছে? 300+ ধারা রয়েছে, হলো 300+। কিন্তু একজন লয়ারের বাড়িতে যখন আপনি যাবেন, শুধু একটাই মাত্র কনস্টিটিউশন বুক ওর বাড়িতে থাকে না, ল বুক শত শত থাকে। এখন যদি ওকে জিজ্ঞাসা হয় যে আপনার বাড়িতে এতগুলো কিতাব কেন, ভারতের সংবিধান তো কেবলমাত্র একটা মাত্র ভলিউমে, কি উত্তর হবে? যে ভারতের সংবিধানে সমস্ত প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া যায় না। তো আমার আগে বড় বড় জজ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে যে ফয়সালাগুলো করে গিয়েছেন, প্রত্যেক বছর সেইগুলোকে একত্রিত করে বই হিসাবে ছাপানো হয় এবং তাদের ফয়সালাটা আমাদেরও পড়তে দেওয়া হয় এবং তাদের ফয়সালা দেখে ফয়সালাটাও ভারতের আইন হিসাবে মানা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন, ইয়ামান দেশের গভর্নর করে। যাওয়ার সময় রাসূল জিজ্ঞাসা করছেন, কাইফা তাকদি ফীহিম ইয়া মুআজ, মুআজ ইয়ামানে যাচ্ছ, যদি তাদের মধ্যে সমস্যা দেখা যায় তুমি সেটা সলভ করবে কি করে, সমস্যা সমাধান কি করে করবে? হযরত মুআজ ইবনে জাবাল উত্তর দিচ্ছেন, আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা করে দেব। রাসূল বলছেন, ফাইম লাম তাজিদ ফি, যদি কোরআনে তুমি খুঁজে না পাও, কি বলছেন? বিসুন্নাতে রাসূলিল্লাহ, রাসূলের হাদিস দিয়ে আমি ফয়সালা করব। রাসূল বলছেন, ফাইন লাম তাজিদ ফি, যদি আমার হাদিসে তুমি খুঁজে না পাও কি করবে? তখন হযরত মুআজ ইবনে জাবাল উত্তর দিচ্ছেন, আজতাহিদু বিরাই, আমি কোরআন এবং হাদিসের অনুকূলে একদিকে কোরআন রাখবো, একদিকে হাদিস রাখবো, মাঝখানে আমার ব্রেন দিয়ে আমি ফয়সালা করে দিব গবেষণা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে মুআজ ইবনে জাবালের সিনাতে হাত দিয়ে বলছেন, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা ওয়াফিক রাসূলিল্লাহ, আয় আল্লাহ তুমি তোমার রাসূলের দূত হযরত মুআজ ইবনে জাবালের ইলমে আমলে বরকত দিয়ে দাও, সে যেন দ্বীনের খেদমত বেশি বেশি করে করতে পারে। ঠিক আছে, কোরআনের মধ্যে আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, the day when I shall call every people with their leaders, কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে, আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে হযরতে ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সরাসরি 4 মাযহাবের নাম নিয়েছেন। ভারত হানাফি প্রধান দেশ, পাকিস্তান হানাফি প্রধান দেশ, আফগানিস্তান হানাফি প্রধান দেশ, চীন হানাফি প্রধান দেশ, বাংলাদেশ হানাফি প্রধান দেশ, শ্রীলঙ্কা হানাফি প্রধান দেশ, বুখারা সমরকান্দ হানাফি প্রধান দেশ। তো সারা দুনিয়ার 80% মুসলিম হলো হানাফি। ভারতের পার্সোনাল মুসলিম পার্সোনাল ল বোর্ডে যখন কোনো সমস্যা দেখা যায় এবং সমস্যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, বুখারী দেখে ফয়সালা করা হয় না, মুসলিম দেখে ফয়সালা করা হয় না, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ দেখে ফয়সালা করা হয় না। ভারতের বর্তমান সিচুয়েশনেও মুসলিমদের কোনো সমস্যার যখন সমাধান হয়, কোনো হাদিসের গ্রন্থ দেখে ফয়সালা হয় না। ফয়সালার সময় হানাফিদের দুটো কিতাবকে সামনে রেখে ফয়সালা হয়, একটার নাম হলো আল হেদায়া আর আরেকটার নাম হলো ফতোয়ায়ে আলমগীরি। এই দুটো কিতাবকে সামনে রেখে ভারতের সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্যা সমাধান করা হয়। এখন আমার যুবকদের প্রশ্ন হলো এই যে, হুজুর রাসূলের যুগে সাহাবীরা কাকে মানতেন, আমরা তাকে মানবো, আবু হানিফাকে মানার দরকার কি? প্রশ্ন এটাই। শাফিকে মানার দরকার কি? মালিককে মানার দরকার কি? আহমদ বিন হাম্বলকে মানার দরকার কি? রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। দেখুন, আমরা মাঝে মধ্যে মাঠে যাই কিনা? মাঠে যাই, খেতি বাড়ির জন্য মাঠে যাই। মাঠে যাওয়ার পরে মাঠের মাঝখানে সেলো মেশিন থাকে,
ডিপটি কল থাকে না, কল মেশিন থাকে, মেশিন থেকে পানি দেওয়া হয় জমিতে। মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই জমিতে পানি দেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয়? হয় না। ড্রেন কাটতে হয়? হয় না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সরাসরি মেশিন চালিয়ে দিলে ওখানে পানি চলে আসে। কিন্তু যাদের জমি 10 বিঘা পরে থাকে, যাদের প্লট 5 একর পরে থাকে, তাদের জমিতে পানি নিতে গেলে মেশিনের মুখে পাইপ লাগাতে হয় বা ছোট করে ক্যানেল কাটতে হয়। নবীর সাহাবীরা অন্য কাউকে ফলো করবেন কেন? তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসবাস করত, মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে থাকতো। ফজর নবীর সঙ্গে, যোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে। যার যখন যে সমস্যা সামনে আসতো, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। কিন্তু আমাদের লাইফ, আমাদের জমি, আমাদের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ১৫০০ বছর দূরে। আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব, মুহাম্মাদি ফয়সালা নেব। তো আমাদের পর্যন্ত ইসলাম শরীয়তের পানি আরব থেকে আনার জন্য পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছিল। পাইপলাইনের মুখে ট্যাপ লাগানো হয়েছিল। এই পাইপলাইনের মাঝখানে ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, অর্থাৎ সাহাবীদের জামাত। আর সাহাবীদের পরে হচ্ছে তাবেঈদের জামাত। তো এই তাবেঈদের মধ্যে উচ্চ পর্যায়ে তাবেঈ ছিলেন ইমামে আজম আবু হানিফা, এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ট্যাপ হিসাবে আমাদের কাজ করেছিলেন, ট্যাপ কল হিসাবে কাজ করেছিলেন। পাইপ থেকে, ট্যাপ থেকে কালো কালারের পানি বের হচ্ছে। একজন লোক হাতুড়ি নিয়ে আসছে, ট্যাপটা ভেঙে দিবে। ট্যাপ ভালো নয়, পানি পড়ছে কালো নোংরা পানি। একজন শিক্ষিত লোক ছিল, বলছে না ট্যাপের কোনো দোষ নেই, উপরে ট্যাঙ্কে গিয়ে দেখো, হয় ট্যাঙ্কে ময়লা আছে ওই জন্য ট্যাপ থেকে কালো পানি বের হচ্ছে। পানির রং কেমন আসবে এটা ট্যাপ সিলেক্ট করে না। ট্যাপের কাজ হলো পাইপ যেমন পানি সাপ্লাই দিবে ট্যাপ থেকে তেমন পানি বের হবে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন? রাআইতু আনাস ইবনে মালিক কায়মান ইউসাল্লি ফিল কুফা, আমি রাসূলের সাহাবী আনাস ইবনে মালিককে কুফার জামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। তো আবু হানিফা নিজের তরফ থেকে কোন মসলা আবিষ্কার করে দেন নাই, বরঞ্চ রাসূলের কাছ থেকে সাহাবীরা ইলম অর্জন করেছিলেন, আর সাহাবীদের কাছ থেকে আবু হানিফা পানি নিয়ে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, নিজে আবিষ্কার করেন নাই। এবার হাদিসের মধ্যে আসছে ডালিম ফিটু 5000, হারুন রশিদ 5000, সামিরুল 5000, রফিক 5000, শামীম 5000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন ভাই তাদের কেউ ইন্তেকাল করেছেন, নাম না বলে তারা নগদ ৮০,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমিন সুম্মা আমিন। মুবারক হোক। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে ব্যক্তি ঈমানের চোখে নবীকে দেখে সাহাবী হবে, জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে। আর যে সাহাবীকে দেখে তাবেঈ হয়ে যাবে, জাহান্নামের আগুন তার উপরেও হারাম হয়ে যাবে। তো নবীর সাহাবীরা নবীকে দর্শন করেছেন, আর আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি সাহাবীকে দর্শন করে নিজে তাবেঈ হয়ে গিয়েছেন। তো আবু হানিফা সাহাবীদের দেখে তাবেঈ হওয়ার কারণে ইমামে আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। ঠিক আছে? দেখো, বাপ থাকতে পিতা যদি মরে যায়
তো তার সম্পদ ছেলেদের দিকে আসে না, বাপের দিকে রিটার্ন হয়ে যায়, বাপের দিকে রিটার্ন হয়। ঠিক আছে, এবার এর ব্যাখ্যা অনেক আছে, আজকের নয়, জাস্ট মশলাটা যেটা লেখা আছে ওইটুকু। মানে সাপোজ আপনি আছেন, আপনার ছেলে মারা গেল, নাতিরা কার সম্পদ পাবে? বাবার যে সম্পদটা ছিল ওটা নাতিরা পাবে না সম্পদটা দাদুর কাছে চলে আসবে? পিতা থাকতে যদি ছেলে মরে যায় তো সম্পদ নাতিদের কাছে যাবে না, সম্পদ ওর বাপের কাছে ফিরে আসবে। এইবার ন্যায্য দাদা হলে আবার সম্পদটা ঠিকঠাক অংশ করে ওদেরকে দিয়ে দিবে। আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইয়াকিন বা বিশ্বাস বাড়ানোর আমল কি? দেখুন, यकीन विश्वास, यकीन वाले कहाँ से चले कहाँ पहुँचे, जो अहले शक है वो अगर में मगर में रहते हैं। यकीन काके বলে, সেই জন্য লাইফকে চেঞ্জ করতে গেলে সব সময় বুজুর্গানে দিনদের হায়াত পড়তে হয়, সাওয়ানে পড়তে হয়। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে, সেই যুগের যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের কাছে সেই যুগের বড় বড় জ্যোতিষীরা যারা আকাশবিদ্যায় পারদর্শী ছিল, অ্যাস্ট্রোলজার ছিল এবং অ্যাস্ট্রোনমির উপরে যাদের নজর ছিল, ওরা গণনা করে দেখে নিয়েছিল যে এই যুগে মহাপুরুষের জন্ম হবে এবং সেই মহাপুরুষ ফেরাউনের রাজত্ব ধ্বংস করবে। এই খবর যখন ফেরাউনকে দেওয়া হলো তো ফেরাউন নিজের রাজত্বে এলান করে দিয়েছিল যে যত পুরুষ বাচ্চা জন্ম নিবে তাদেরকে হত্যা করে দাও, একমাত্র মেয়ে বাচ্চাগুলোকে রেখে দাও, একমাত্র মহিলারা থাকবে, ওদেরকে হত্যা করে দাও। হত্যা করার কাজ শুরু। হযরত মূসা আলাইহিস সালাম মায়ের কোলে চলে এসেছেন। মূসা আলাইহিস সালামের মা কান্না করছেন যে আশপাশ বাড়িতে ফেরাউনের লস্কররা বাচ্চা তালাশির কাজ শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বাড়িতে ঢুকবে। তো যদি রাতের বেলা কোনো চোর বদমাশ আসে আর কোনো মায়ের সামনে তার বাচ্চাকে ধরে নেয় আর বলে আমি এটাকে হত্যা করে দেব, মা কি বলবে? যা করিস কর, আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা, চোখের আড়ালে গিয়ে কর, তাই না? কোনো মা এ কথা বলবে না যে হত্যা যদি করতে হয় তো আমার হাতে দে, আমি হত্যা করে দিই, পারবে কোনো মা? না। তো হযরত মূসা আলাইহিস সালামের মা হয়রান হচ্ছেন। আল্লাহ পাক বলেন, মূসা লা তাখাফি ওয়া লা তাহজানি, খবরদার তোমরা ভয় করবে না, খবরদার তুমি দুঃখ করবে না, খবরদার টেনশন নেবে না। ইন্নী রাদুহু ইলাইকা, আমি ওয়াদা করছি ওকে একটা বক্সের মধ্যে নিয়ে সমুদ্রে ছেড়ে দাও। তো কোন মা কি আছে যে বাচ্চা কথা বলতে পারে না, দুধ পান করে, ছোট, হাঁটতে শেখেনি শিশু, তাকে নিয়ে সমুদ্রে ফেলে দিবে আর ভয় করবে না? এটা কি হয়? তো সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ উত্তর আসছে, মূসার মা ভয় করো না, যদি বাচ্চা মরে যায় তো ওটা তো তোমার বেটা মরবে, কিন্তু আমি তো নবীদের লিস্টে মূসার নাম লিখে রেখেছি, আমার নবী মরে যাবে। আমি ওয়াদা করলাম, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিশ্রুতি হচ্ছে সত্য। আমি ওয়াদা করলাম যে সমুদ্রের কোল থেকে উঠিয়ে আমি তোমার কোলে ফিরিয়ে দিয়ে দেব। ইয়াকিন কাকে বলে দেখুন। মূসা আলাইহিস সালামের মা আল্লাহ পাকের কথার উপরে ভরসা রেখে নিজের কোলের দুধ পান করা ছোট বাচ্চাকে সমুদ্রে ফেলে দিলেন, সমুদ্রে ফেলে দিলেন। এইবার মূসা আলাইহিস সালামের বোন সমুদ্রের পাড়ে পাড়ে ঝোপ ঝাড় দিয়ে আস্তে আস্তে হাঁটছেন, দেখছেন এটা যায় কোথায়। ভাসতে 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 বক্সটা গিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের কাছে গিয়ে ঠেকে গেল। বেশ কিছু লোক উঠিয়ে আনলো,
রাজপ্রাসাদের মধ্যে নিয়ে এলো। বক্স খোলার সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে চন্দ্রমুখী বাচ্চা, ফুটফুটে চেহারাওয়ালা বাচ্চা এর মধ্যে রয়েছে। ফেরাউন তো নারাজ, পুরুষ বাচ্চাকে রাখা যাবে না, সাম্রাজ্য ধ্বংস করবে, হত্যা করতে হবে। ফেরাউনের স্ত্রী দেখে নিয়েছে, বাড়িতে কোনো ছেলে ছিল না। স্ত্রীর দাবি হলো এই যে যা হয় হবে, বাচ্চাকে রাখতেই হবে, এই বাচ্চাকে লালন পালন আমি করব। ফেরাউন রাজি নয়, ফেরাউনের স্ত্রী বলছে বাচ্চা রাখতেই হবে। অবশেষে ফেরাউন স্ত্রীর কথা মানার জন্য বলল, দেখো এর ফয়সালা আমি করতে পারবো না, বড় বড় জ্যোতিষ যারা আছেন তাদেরকে ডাকবো, তারা যদি ফয়সালা দেয় বাচ্চা রাখা যাবে তবে আমি রাখবো, অন্যথায় একে হত্যা করে দেব। বড় বড় জ্যোতিষীদের ডাকা হলো। জ্যোতিষীরা বলল, শোনো, বাচ্চার পরীক্ষা নিতে হবে। কিভাবে? তা বলল, সামনে একটা পাত্রে জ্বলন্ত আগুন রাখতে হবে, আর একটা পাত্রে স্বর্ণ রৌপ্য রাখতে হবে, একটা পাত্রে সোনা দানা রাখতে হবে, আর আরেকটা পাত্রে আগুন রাখতে হবে। বাচ্চাকে ছাড়তে হবে দূর থেকে। জি, মাশাআল্লাহ। এনার বাবার নামে ৫,০০০ টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান কবুল করেন। মাশাআল্লাহ। এবার শুনেন জ্যোতিষীরা কি বলল, বাচ্চার পরীক্ষা নেওয়া হবে। কিভাবে? সামনে একটা পাত্রে আগুন রাখতে হবে, আর আরেকটা পাত্রে সোনা দানা রাখতে হবে, বাচ্চাকে ছাড়তে হবে। যদি এই বাচ্চা হাঙ্কুড়ি দিয়ে দিয়ে স্বর্ণের পাত্রে হাত দিয়ে দেয়, তাহলে এটা আমরা অসাধারণ বাচ্চা মনে করব, আর যদি আগুনে হাত দিয়ে দেয় তাহলে সাধারণ বাচ্চা হিসাবে আমরা মেনে নেব। মুসা আলাইহিস সালামকে দূর থেকে ছাড়া হলো, সামনে একটা পাত্রে আগুন রাখা হলো, আর একটা পাত্রে স্বর্ণরৌপ্য রাখা হলো। মুসা আলাইহিস সালাম হাঙ্কুড়ি দিয়ে দিয়ে আগাচ্ছেন, এদিকে মানুষজন, এদিকে মানুষজন, মাঝখানে আছে ফেরাউন আর স্ত্রী, দুজন দাঁড়িয়ে রয়েছে। মুসা আলাইহিস সালাম হাঙ্কুড়ি দিয়ে দিয়ে তিনি আগুনে হাত মারলেন, হাত হালকা জ্বলে গেল, ওনাকে সরিয়ে নেওয়া হলো। ওরা ফয়সালা করলো এটা নরমাল বাচ্চা, রেখে দাও, কিচ্ছু হবে না। বাচ্চা যদি অসাধারণ হতো তাহলে আগুনে হাত দিত না, সোনার ডাব্বাতে গিয়ে হাত দিত। এটা কাফেরদের সেন্স ছিল যে বাচ্চা যদি অসাধারণ হয় তো সোনাতে হাত দিবে, কিন্তু ইসলামের চোখ বলছে না, মুসা পুরুষ ছিল, পুরুষ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষ জাতির জন্য সোনা ব্যবহারকে হারাম করে দিয়েছেন। মুসা ছোট ছিল, কিন্তু আল্লাহ পাক তার মধ্যে হারাম হালালের জ্ঞান দিয়ে দিয়েছিলেন, সেই জন্য মুসা সোনাতে হাত না দিয়ে আগুনে হাত দেওয়া বরদাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহর হারাম করা জিনিস তিনি দখল করতে চান নাই। মুসা আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো। এইবার দুধের বাচ্চা, দুধ তো পান করাতেই হবে। তো আগের যুগে দাইমা পাওয়া যেত, এখন আর হয় না, খুব কম। দাইমাদের কাজ হলো কি বাচ্চাদের দুধ পান করাবে, লালন পালন করবে। তো সেই যুগের দাইমাদেরকে ডাকা হলো, বাচ্চার কান্না থামানো যাচ্ছে না, একের পর এক দাইমা আনা হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, বাচ্চা মুখে দুধ নিচ্ছে না, পান করছে না, বাচ্চা কান্না করছে, হয়রান সবাই। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামের বোন ছদ্মবেশে রাজপ্রাসাদে ঢুকে গিয়েছে, গিয়ে বলছে, শোনো না, আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, ওর কোলে মনে হচ্ছে বাচ্চাটা শান্ত হয়ে যাবে, তার দুধ পান করবে সবাই, কিন্তু ওটা হচ্ছে আসলে ওর মা, এটা হচ্ছে বোন, তারপর ডেকে আনো। তো হযরত মুসা আলাইহিস সালামের বোন দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে বলছে, আম্মা চলো চলো, মুসা ছোট, মুসা বাচ্চা, মুসা কথা বলতে পারে না, মুজিজা দেখানো শুরু করে দিয়েছে। তো কি মুজিজা? মুসা কারোর দুধ মুখে নেয় নাই, তোমার দুধের বাহানাতে কুড়ে ঘর থেকে ছড়িয়ে নিয়ে তোমার রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। তা উনি আসলেন, বাচ্চা কোলে নিলেন, দুধ নিল, বাচ্চা থেমে গেল। উনি তো মা, উনি মা। এইবার দেখুন, প্রশ্ন হলো এই যে এতগুলো মহিলা দুধ পান করানোর চেষ্টা করলো,
मूसा अलैहिस्सालाम কারোর দুধ পান করলেন না কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উত্তর দিচ্ছেন ওয়া হারামনা আলাইহিল মারাদিআ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের যুগের সমস্ত কাফের রমণীদের দুধকে মুসার উপরে হারাম করে দিয়েছিলাম। তো যারা যারা দুধ পান করানোর চেষ্টা করেছিল প্রত্যেকটা মহিলা কাফেরা ছিল, আর কাফেরার দুধকে আমি খোদা মুসার উপরে হারাম করে দিয়েছিলাম। মুসা ছোট হতে পারে, বাচ্চা হতে পারে, কথা না বলতে পারে, কিন্তু খোদার হারাম আর হালাল কাকে বলে সে সেন্স কিন্তু মুসার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। এর নাম হলো ইয়াকিন, এর নাম ইয়াকিন। মুসা আলাইহিস সালামের মা আল্লাহ পাকের কথার উপর ভরসা করে ফেলে দিয়েছিল। আরেকটা দেখুন, আরেকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে গারে সরে গিয়েছিলেন। সৌর বড় পাহাড়ের উপরে গুহাতে। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা। আচ্ছা ইনশাআল্লাহ নারা লাগাইয়ে ইনশাআল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना मुफ्ती अब्दुल हकीम चतुर्वेदी साहिब किबला जिंदाबाद। हजरत अल्लामा मौलाना मुफ्ती अब्दुल हकीम चतुर्वेदी साहिब किबला जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जनाब मौलाना मुफ्ती अब्दुल हकीम चतुर्वेदी साहिब किबला जिंदाबाद। আসুন হুজুর, এখানে আসুন। ভালো আছেন? আপনারা বসুন। বসুন। আচ্ছা দেখুন, অনেক লোক দান করলো, আপনারাও দান করলেন। দান সম্পর্কে আমার কিছু ভাই বলে থাকে মরা গরু যেমন ঘাস খায় না, মরে গেলে তাদের নামে দান করে কোনো উপকার হয় না। আরো কিছু যুবক বলে থাকে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমন মরে গেলে সব শেষ হয়ে যায়, দান কোনো কাজে আসবে না। জি হ্যাঁ, চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তাদের জানা আছে। আর পেনশন চালু হয়ে যায়, এটা আমাদের জানা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায় ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা ক্লোজড হয়ে যায়, কিন্তু তিনটে পেনশনের দরওয়াজা খুলে দেওয়া হয়। সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা যদি কেউ করে, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, কুয়ো খনন করে দেওয়া, ইতিমখানা তৈরি করে দেওয়া, এই সমস্ত বড় কাজ যদি কেউ করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় ছেলেরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, লেখকের বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে হাদিসে রাসূল আকরাম বলছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, আমার উম্মত নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে প্রবেশ করবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুবান লাহুম, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, সো কি করে সম্ভব এটা? রাসূল বলেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর পাপকে ক্ষমা করে দিবেন।
তো আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে মনোযোগ দিয়ে সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার দোয়া একে অপরের হকে যেন কবুল করেন। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी ख़ता हो गई हो, अल्लाह रब्बुल इज़्ज़त अपने हुज़ूर के वास्ते माफ़ फरमाए। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सुभान अल्लाह माशाअल्लाह जज़ाकल्लाह। हज़रत अल्लामा मौलाना मुफ्ती अहमद रज़ा समदानी अज़हरी साहब ने बहुत ही हक़ानी और नूरानी तकरीर की। सुभान अल्लाह माशाअल्लाह। अब